Good morning, guys, and welcome back to my channel once again. মানে আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতে পারছো আমি খুবই হ্যাপি। আর এটা হচ্ছে আমরা আছি এখন কলকাতায়। কেন হ্যাপি সব বলবো। এই বাড়িটা দেখে মানে অবাক করবে, এটা হোটেল, বাথরুমের গেটটা খোলা যদিও। তো যাই হোক, কালকের থেকে আমরা কলকাতাতেই আছি। কলকাতায় কোনো ব্লগ আমি করিনি কারণ কালকের দিনটা একটু আমাদের ওই লেজারি কেটে গেছে। বাট ঠিক আছে, আজকে আমরা যাচ্ছি আমাদের হানিমুনে। ফাইনালি বিয়ের 1 বছর পর আমরা যাচ্ছি হানিমুনে। কোথায় যাচ্ছি তোমরা তো টাইটেল থাম্বনেল লিখে জেনেই গেছো, বাট এখন আমি বলবো না, দেখতে থাকো কোথায় যাচ্ছি। সো এখন বাজে ঘড়িতে 10:30। এখন আমরা নিচে যাব, ব্রেকফাস্ট করবো। এটা একটা সাউথ ইন্ডিয়ান হোটেল কলকাতাতে, খুবই ভালো ধোসা পাওয়া যায়। তো নিচে গিয়ে সকালবেলা ডোসা যেটাই হোক সেটা খাবো। সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে আমার এটাই একটু বেশি ভালো লাগে। তো খেয়ে কথা বলছি। এইরকম ঘরের এই রকম টাইপের অবস্থা, চারিদিকে লাগিয়ে ছড়ানো। তো চলো আগে গিয়ে ব্রেকফাস্ট করি, তারপর আমরা যাব ইলিপট। পেছনেটা কি? ও আচ্ছা, পেছনে না, আয়নাতেই দাও এটা। Are you excited? Yes. কতটা? অনেক। তাই চলো আমি খেয়ে আসি। তো ব্রেকফাস্ট কমপ্লিট। আরেকজন পুরো সাজা গোজা শুরু করে দিয়েছে, ফেস ওয়াশ করছে। আর আমি জাস্ট একটু বসলাম বিছানায়, একটু রিল্যাক্স করবো। মানে এখনই বেরোবো, ফ্লাইট আছে রাত্রি 8টায়, কিন্তু আমরা আগে যাচ্ছি বিকজ আমাদের এমনি হোটেলের চেক আউটের টাইম হয়েই যেত। তার সাথে আমরা ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব, বাট আমরা একটু আগেই যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল বাঙালি সব জায়গাতে একটু আগেই হাজির হয়ে যায়। তো ব্রেকফাস্টে তোমাদের সাথে শেয়ার করলাম না, ডোসাই খেয়েছি, মশলা ডোসা। তার সাথে এখন চা খেয়েছি। তার সাথে এখন একটু মেকআপ করবো, জাস্ট লিপস্টিকটা দেবো। সো তারপরে বেরোবো, চলো দেখা হচ্ছে। আমরা বেরোচ্ছি, অনেক লেটই হয়ে গেলাম, মানে চেক আউটের থেকে আর কি, লেট হয়নি। এই যে ব্যাগ, বাইরে দুটো ব্যাগ আছে। We are almost ready to leave. So we are almost ready to leave. Let's go. कैश पेमेंट? हाँ? এটা কি ক্যাশ পেমেন্ট? যেটা বলবো ক্যাশে নিয়ে কত দেখিয়ে দেখি। রাহুল নামে বুক হয়েছে। হ্যাঁ 590 সামথিং 597 597 এটা কি অফলাইন? বসে পড়েছি গাড়িতে আর এখন রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। সো চলো যাওয়া যাক। আশা করি আমাদের এই জার্নিটা খুব ভালো হবে। তোমাদের সমস্ত কিছু শেয়ার করব, যেটুকু নিতে পেরেছি বা নিতে পারবো সমস্তটাই শেয়ার করব। সো চলো যাওয়া যাক। কলকাতা এয়ারপোর্টে অনেকবারই এসেছি, কিন্তু কোনোবারই এই রোড দিয়ে আমার যাওয়া হয়নি। খুব ইচ্ছে ছিল এই বড় বড় বিল্ডিং দেখতে, আর বিশেষ করে JW ম্যারিয়ট আর ITC রয়্যাল বেঙ্গলটা দেখতে দেখতে যাব, তার ভিডিওস নেব। আর সত্যি কথা বলতে এখন আমাদের নতুন কলকাতা যে কতটা প্রিটি, সেটা এই রাস্তাটা না দেখলে, মানে এই রোডটা না দেখলে তো বোঝাই যায় না। তো খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম ITC রয়্যাল বেঙ্গল দেখে।
পৌঁছে গেছি এয়ারপোর্ট, তোমাদের দেখিয়ে দিলাম। চলো এখন ভেতরে যাওয়া যাক। ওটাই লাইন, হ্যাঁ মানে ওরাই ফোন থেকে করে দিচ্ছে বোর্ডিং পাসটা দিয়ে। চলো হোটেলের চেক আউট টাইম ছিল 11টা, সেই জন্য আমাদেরকে চলে আসতে হয়েছে, কারণ কোথায় দাঁড়াবো কোথায় খাবার খাবো তাই ভেবেছিলাম এখানে লাউঞ্জে খাবো। দেখা যাক লাউঞ্জটা আর কি, মানে লাউঞ্জে লাঞ্চ করতে পারি কিনা, ভুলভাল কথা বলছি। তো যাই হোক, এখন তো বসে আছি ঠিক এসির সামনে, কারণ আমরা সোয়েট শার্ট পরেছি, কলকাতায় ভীষণ গরম। তো দেখা যাক, আপডেট দেবো। তো আমরা ভেবেছিলাম আমরা তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে আসবো, কারণ আমাদের চেক আউটের টাইম হয়ে গেছিলো। আর এখানে এসে চেক ইন করে ব্যাগেজ ড্রপ করে তারপরে আমরা লাউঞ্জে গিয়ে আমাদের লাঞ্চটা করবো। কিন্তু 4টে অবধি আমাদের চেক ইন করতে দেয়নি, ব্যাগেজ ড্রপ করতে দেয়নি, কারণ যেহেতু মানে এখান থেকে আমাদের ডোমেস্টিক ফ্লাইট ছিল, ইন্টারন্যাশনাল হলে হয়ে যেত ডিরেক্ট যদি হতো, যেহেতু ডোমেস্টিক এখান থেকে ফ্লাইট ছিল সেই জন্য আমাদের হয়নি। তো 4টা অবধি বসে আমরা কি করবো, তো তাই মোমো থেকে একটা বার্গার নিয়ে নিয়েছিলাম আর ওখানে বসেছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে 4:45 দিকে আমরা লাইনে দাঁড়াই, আর সেখানে গিয়ে তারপরে আমাদের ব্যাগেজ ড্রপ হয়ে যায় আর আমরা ভেতরে যখন চলে যাই। ফাইনালি ব্যাগেজ ড্রপ হয়ে গেছে। এখন বাজে কটা বাজে, 4:30, হ্যাঁ 4:03 বাজে। এখন যাব, এখন বাকি কাজগুলো করে ভেতরে যাব। তো তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি দুবাই ফর আওয়ার হানিমুন। সো চলো, এখন ইমিগ্রেশনের ঝামেলাটা নেই, ওটা দিল্লিতে। সো লেটস গো। তো আমাদের সিকিউরিটি চেকিংও ডান, চলে এসছে এখন লাউঞ্জে কলকাতা এয়ারপোর্টে। এটা ডোমেস্টিক লাউঞ্জ। তারপরে সেখানে গিয়ে আমরা আমাদের ভিসা কার্ড দিয়ে এন্ট্রি করি। কলকাতা সব কিছুই আমার ভালো লাগে, একটা জিনিসই ভালো লাগে না, সেটা হচ্ছে কলকাতার এয়ারপোর্টটা। আমার পার্সোনালি পছন্দ নয়, খুবই ছোট। আর সেরকমই লাউঞ্জটা ভীষণ ছোট ছিল, খুবই কনজেস্টেড, কিন্তু ফুড কোয়ালিটি ভীষণ ভালো ছিল। এগুলো সব ভেজ কাউন্টার ছিল, আমি ননভেজ খুঁজে পাইনি ফার্স্টে, তো ভেজেরই শুধু ভিডিও নিয়েছিলাম। পরে ননভেজ খুঁজে পেয়েছিলাম, একটু অন্যদিকে ছিল। তো সেখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, চিকেন তন্দুরি আর একটু হোয়াইট সস পাস্তা নিয়েছিলাম, এটা খাইনি। আর তার সাথে নিয়েছিলাম, এটা হচ্ছে চিকেন ওই ফিঙ্গার টাইপের বা নাগেটস টাইপের টেস্টটা ছিল, কিন্তু একটু ফিশ ফিঙ্গারের টাইপের সাইজ ছিল আর কি। কি ছিল বা ঠিক মনে নেই, কিন্তু খেতে 3টে আইটেমই খুব ভালো ছিল। তারপরে বেভারেজও সেখানে আনলিমিটেড থাকে, সেখানটাতে চা, কফি, সফট ড্রিঙ্কস এগুলো ফ্রি থাকে। হার্ড ড্রিঙ্কস নিলে সেটা তো আমাদের পে করে নিতে হবে, কারো কার্ডে ইনক্লুডেড থাকে। তো আমরা হচ্ছে দুটো ক্যাপাচিনো নিয়ে নিয়েছিলাম দুজনের জন্য। তো যাই হোক, কারণ কফি আমার বাড়ি তো খাইনি, পরে আমি দুটোই খেয়েছি, মানে কফি তো আমার ঠিক আছে 2-3টে চলেই, কোনো অসুবিধা নেই। তো এখন চলে এসেছি গেটের কাছে, আমাদের হচ্ছে 18 নম্বর গেট। কী করছো আমি এভাবে অদ্ভুত থাকে, আমাদের 18 নম্বর গেট। হয়ে গেছে 7 থেকে বোর্ডিং স্টার্ট হওয়ার কথা ছিল, এখন 7:10 বাজে, এখনই শুরু হয়ে যাবে। চলো রওনা হওয়া যাক জগন্নাথের নাম নিয়ে। সো ফাইনালি বোর্ডিং টাইম ইজ অ্যারাইভড। আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল। টাটার টেক ওভারের পরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা দেখার জন্যই আমরা কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে দুবাই অব্দি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটই যাওয়ার সময় আমরা বুক করেছিলাম। তো কলকাতা থেকে দিল্লি অব্দি ডোমেস্টিক ফ্লাইট ছিল এবং তারই আজকের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। ইন্টারন্যাশনাল ফ্লাইটের এক্সপিরিয়েন্সের ব্যাপারে আমি পরের ভিডিওতে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে দেবো। তো চলো ভেতরে যাওয়া যাক। বেশ বড় একটা কিউ ছিল, আর আমাদের একটু পেছনের দিকেই সিট ছিল, সামনে খুব একটা পাইনি আমরা সিট। তো সিট নিয়ে এবার আসি। সিট যথেষ্ট কমফোর্টেবল ছিল, খুব একটা হার্ড ছিল না এবং লেগ স্পেস খুব একটা বেশি ছিল না। তবে আমি একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম, এতটাও মানে যেরকম সবাই প্রশংসা করে এরকমও কিছু না, এর থেকে বেটার এক্সপিরিয়েন্স আমার ইন্ডিগো বা এশিয়াতে ডোমেস্টিক ফ্লাইটে আছে। সো চলো
টেক ওভার হয়ে গেছে। তো টেক ওভার আর ল্যান্ডিংটা ভীষণ স্মুথ ছিল, নো ডাউট। আর ওয়েদারও বেশ ভালো ছিল। আর ফুড কোয়ালিটি কেমন ছিল সেটা আমি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। কলকাতা থেকে দিল্লি অবধি আমাদের 2.5 ঘন্টার ফ্লাইট ছিল, কিন্তু আমরা 2 ঘন্টার মধ্যেই দিল্লিতে পৌঁছে গেছিলাম। এবং ফ্লাইট টেক ওভারে প্রায় আধা ঘন্টা পর থেকে আমাদের ফুড সার্ভ করা শুরু হয়ে গেছিল। এবারে আসি খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটির ব্যাপারে। আমি যদি কম্পেয়ার করি ইন্ডিগো বা এয়ার এশিয়ার সাথে, তাহলে কোয়ালিটিতে কেমন ছিল সেটা আমি পরে আসছি। কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি ছিল। এখানে একটা স্যান্ডউইচ ছিল, কুকিজ ছিল, ফ্রুট জুস ছিল, জল ছিল, তার সাথে একটা চিকেন র্যাপ ছিল আর কফিও ছিল। আর ইন্ডিগো বা অন্য ফ্লাইটে যে কোনো একটাই খাবার থাকে, তার সাথে তোমার হচ্ছে ড্রিঙ্কস থাকে, মানে ব্রেভারেজ থাকে। তো প্রথমে আসি র্যাপের কথায়। র্যাপটা পুরো রুটি দিয়ে বানানো ছিল এবং ভীষণ ছিদ্রে টাইপের ছিল, হার্ড ছিল, বাট ভেতরে চিকেনের স্টাফিংটা ভালো ছিল বলে ওটা খাওয়া গেছে। আর কফির এক্সপিরিয়েন্সটা তোমরা আমার ভিডিওতেই দেখে নাও। এর থেকে ভালো কফি না আমাদের এই লোকাল ট্রেনের কাকুরাই বানিয়ে দেয়। এত খারাপ কফি আমি এক্সপেক্টই করিনি। ইন্ডিগোর কফি মানে এত টেস্টি, ওরা ক্যাপাচিনো প্রোভাইড করে, আমার এত ফেভারিট। আর এটা যে কি জল মার্কা একটা কফি, মানে আমি অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে গল্প করতে করতেই পৌঁছে গেছি দিল্লি। ঘুমোইনি, এই গান শুনে গল্প করে পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা এই দিল্লি অবধি। দিল্লি থেকে দুবাইয়ের ব্লগটা নেক্সট ভিডিওতে আসছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পাশে থেকো, অনেক অনেক মজাদার ভিডিও আসতে চলেছে। যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করতে ভুলো না। বাই।